বলছি বই নিয়ে। এই যুগে এসে অনেকেই প্রশ্ন করেন যে বই নিয়ে, কিন্তু আমি অবাক করি যে কেন। বই আসলে জীবনের সঙ্গে জড়িত, বই মানুষকে সুন্দর করে। তেমনি আজকে বই নিয়ে কথা বলবো। খুব প্রিয় একজন মানুষ, খুব জনপ্রিয় একজন মানুষ। তিনি উপস্থাপনা করেন, টেলিভিশনে অভিনয় করেন, সিনেমায় অভিনয় করেন, গানও করেন। অনেক পরিচিতি তার। আমার খুব প্রিয় মানুষ স্বাগতা। প্রথম পড়া বই যদি বলি, যে জীবনের প্রথম কোন বইটি ছুঁয়ে গেছিল মনে বা নিজেকে ছুঁয়ে গেছিল? আমাকে আমার বাবা মা যে বইটি প্রথম কিনে দিয়েছিল, আমার যতদূর মনে পড়ে, বইটার নাম হচ্ছে বাঙালির হাসির গল্প, সুকুমার রায়ের লেখা। বিখ্যাত। খুবই ছোট 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 অনেকগুলো গল্প ছিল, যে গল্পগুলো খুবই মানে সহজ গল্প ছিল, কিন্তু সেই গল্পগুলোর ইনার মিনিং অনেক ডিপ ছিল, যেটা আমি এখন বুঝতে পারি, তখন বুঝিনি। ওকে, এরপরে আমি যতটুকু জানি যে নজরুলের, আমাদের যে জাতীয় কবি যিনি কাজী নজরুল ইসলাম, তার প্রচুর বই তোমার। আমার কাজী নজরুল ইসলাম একটা যদি জানতে চাই যে তার কোন বইগুলো, গল্প উপন্যাস। আমার আসলে নজরুলের, আপনি যদি বলেন গল্প উপন্যাসের নাম বলতে, সেটা বলাটা খুবই কমন। নজরুলের লেখা উপন্যাস বা বইয়ের সংখ্যা খুবই সীমিত, যেটা আসলে সবাই পড়েছে। তবে আমি বলবো আমার ভালো লাগে নজরুলের লাইন, কারণ উনি অসম্ভব সুন্দর কবিতা লিখতেন, অসম্ভব সুন্দর গান লিখতেন। আমি যেহেতু একজন সঙ্গীত শিল্পী, আমি ছোটবেলা থেকে নজরুলের গানের সাথে খুবই পরিচিত। তো আমার কাছে আমার জীবনের ক্রাইসিস মুহূর্তে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। কারণ আপনি কিন্তু যখন জীবনে ক্রাইসিসে পড়েন, তখন নিজের সাথে কমিউনিকেট করতে বেশি ভালো লাগে মানুষের সাথে কমিউনিকেট করার চেয়ে। তো তখন আমার মনে হয় আমার সবচেয়ে প্রিয় বন্ধু কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, আমাদের হাতে এখানে গীতবিতান আছে। তো তুমি বলছিলে যে আমার খেলা, এই বইটি গীতবিতান মানে রবীন্দ্রনাথের, এটা তো আসলে এটা মানে গীতবিতান নিয়ে বলার মতো যোগ্যতা আমার নেই। তো তোমার খুব প্রিয়, জি, এইটা এই এই প্রশ্নে একটু জানতে চাই। গীতবিতান আমার খুবই পছন্দের একটা বই। আমার যখন 1.5 বছর বয়স, তখন আমি প্রথম গান গাই, সেই গানটা গীতবিতান থেকে। সেটা হচ্ছে গিয়ে চাঁদের হাসি বাঁধ ভেঙেছে উঠলে পরে আলো। তখন আমি টেলিভিশন থেকে গানটা শিখেছিলাম। সকাল সন্ধ্যা নামে একটা নাটক হতো, ওটার একটা রিপিট, খুব জনপ্রিয় নাটক। আমি যখন হই তখন ওই নাটকটা রিপিট চলছিল, মানে নাটকটা আমার জন্মের আগে প্রচার হয়েছিল, আর আমি যখন হচ্ছিলাম তখন মনের মুকুরে নামে একটা স্লট ছিল বিটিভি, ওখানে হচ্ছে এটা রিপিট হতো। তো ওখান থেকে আমি চাঁদের হাসি বাঁধ ভেঙেছে শিখেছিলাম। তো এটা আমার রবীন্দ্রনাথের গাওয়া প্রথম গান। তারপরে শেখা গান হচ্ছে সবাই যেটা শেখে, আয় তবে সহচরী। তারপর তো অনেক গান শিখেছি। তো এইটা আমার প্রিয় বই, কারণ এই বইটা আমি আমার সাথে রাখি। আমার মন খারাপ বা আমি একা বসে আছি, সেই সময় আমি এরকম করে খুলে দেখি আমি কোন গানটা পারি, তারপর সেই গানটা গাই, এরকম আর কি। ওকে, আমরা একটু আগে কথা বলছিলাম যে হুমায়ুন আহমেদের বইও তুমি পড়েছো, অনেক লেখক তোমার আছে। তো তাদের সম্পর্কে একটু বলো যে তাদের বই কতটা ছুঁয়ে যায় বা ভালো লাগে। আসলে সুন্দর করে লিখতে পারলে তো খুবই ভালো, যে কোনো মানুষের বই পড়া যায়। তো হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল বা আমাদের এই অঞ্চলের ইমদাদুল হক মিলন, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, তারপরে যদি বলি আমাদের সেলিনা হোসেন, তারপরে ওনার নাম কি, আচ্ছা এনিওয়ে, তো সবার বই অনেক পড়া হয়েছে সেটা আমি বলবো না, বাট সবার লেখাই একটু হলেও আমার পড়া হয়েছে। হুমায়ুন আহমেদের অনেক বই পড়া হয়েছে, জাফর ইকবালের অনেক বই পড়া হয়েছে, প্লাস শীর্ষেন্দুর অনেক বই পড়া হয়েছে, সমরেশ মজুমদারেরও বই পড়া হয়েছে, এবং আমার দাদা রাইটার, যদিও তার বই আমার খুবই কম পড়া হয়েছে, তার নাম সৈয়দ মুস্তাফা সিরাজ। উনি এত কঠিন লেখেন, আমার আসলে আমার মনে হয় আমি এখনো ওনার বই পড়ে নিজে অনুধাবন করবো সেই যোগ্যতা অর্জন করিনি। তো আমি পড়েছি, এই আর কি আমার জীবনে পড়ার অবস্থা। থ্যাংক ইউ। বইয়ের সঙ্গে বন্ধুত্ব আমার খুব ছোট্ট একটি প্রয়াস। আমার জীবনে বই ছাড়া আসলে কোনো স্বপ্ন নেই, যে তুমি দেখি তো মনে হলো যে এই কাজটি করেছি, বইয়ের সঙ্গে বন্ধুত্ব। না না, খুবই ভালো। তবে আরেকটা জিনিস আমি বলতে চাই সাজু ভাই, সেটা হচ্ছে বই তো কমিক আকারেও পাওয়া যায় এখন, অনেক কার্টুন, নিচে কমিক। আমরা ছোটবেলায় প্রচুর কমিক্স পড়েছি, টিনটিন পড়েছি, চাচা চৌধুরী পড়েছি, বিল্লো পড়েছি, তো পিঙ্কি পড়েছি।
তো আমার মনে হয় যে ছোটবেলা থেকে যদি এরকম ছবি ভিত্তিক, মানে আমি তো অনেক, আমার বাসায় একটা স্কুল আছে, গানের স্কুল, তো শিশুদের নাকচার করতে হয়। তো প্রথম যখন 2-3 বছর বয়স থেকে যদি একটা শিশুর হাতে ছবি সহ একটা সহজ বই দিয়ে দেওয়া হয়, আমার মনে হয় তার জীবনের বেস্ট ফ্রেন্ড বই হয়ে যাবে। ওইটাই